বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, সাগুদানা। এখানে সাগুদানা নিয়েছি আমি। সাগুদানা দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে দেখাবো। সঙ্গে নেব আমি আলু, গ্রেট করে আলু। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমি এখানে 1 বাটি পরিমাণ নেব সাগুদানা, আধা বাটি পরিমাণ নেব আলু। আলুটা আপনারা চাইলে সিদ্ধ করে নিব। পরে একটা পেঁয়াজ কুচা, 4-5টা দিব আমি কাঁচামরিচ, আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। দিব আমি কিছু পরিমাণে ধনিয়া পাতার কুচা, দিব আধা চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণে দিব আমি জিরার গুঁড়া, আধা চামচের কম দিব আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব আমি চাট মশলা, দিব পরিমাণ মতন লবণ। তো একে আমি 2 চামচ দিব আমি চালের গুঁড়া, 1 চামচ দিব আমি ময়দা। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো এখানে আমি ছোট ছোট করে এখানে আমি একটা দলা নিয়ে দেখুন, এখানে আমি এর সাথে লম্বা করে নিব। এটা সাথে সাথে বানিয়ে নিতে দেবো। তারপরে এইভাবে এই যে দলা পাকাবেন, এই দেখেন লম্বা করে নেবেন। তো আমি এইভাবে এই যে হাতের ইশারাতে লম্বা করে নিব। তো এটা সাথে সাথে বানাইতে হবে, সাথে সাথে বাঁচতে হইব। এখন আমি ভাজার জন্য নিয়ে যাব। তো আমার তেলটা গরম হয়ে আছে আগের থেকেই। এখন আমি এটাকে সবগুলো দিয়ে দিই। তো দেখুন আমার এই যে সাগুদানা পাকুড়াটা আমি একে একে সবগুলো পাকুড়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার পাকুড়াটা হয়ে গেছে সাগুদানার। এখন আমি তুলে ফেলবো। তো দেখুন আমার এই যে সাগুদানার রেসিপিটা হয়ে গেছে। দেখুন একদম কত সুন্দর মশমশা, উপরে মশমশা, ভিতরে আমি একদমই সফট। আপনারা আমার মতন এভাবে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।